এর বেতন ঋণী বাড়বে কবে মূলবিদের বেতন মার্বেল পাথরে উঠুন সাজে মার্বেল পাথরে উঠুন সাজে মসজিদের গঠন তুমি যার পিছনে নামাজ পড়ো তুমি নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়ি বাড়বে কবে মার্বেল পাথরে উঠল সাজে মসজিদের গঠন আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়ি বাড়বে কবে মুলবিদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে ৮,০০০ টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে ১০,০০০ টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমামের ছেলের স্বপ্নগুলো মুলবিদের ছেলের স্বপ্নগুলো পূরণ হবে কেমন আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়ি বাড়বে কবে আলিমদের বেতন মার্বেল পাথরে উঠল সাজে মসজিদের গঠন আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়ি বাড়বে কবে আলিমদের বেতন উপস্থিত আজকের মহদির সভার সভাপতি মহাশয় মঞ্চে বসে থাকা ওলামায়ে কেরামগণ সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই ও বাপজানেরা আমার এবং আমার বাম পাশে বসে থাকা অবলা সরলা সম্মানিতা মা ও খালারা সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে দ্বীনি মাহফিলে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন সেরামনি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাইজান আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে নিজের বক্তব্য করব তবে আমার বক্তব্য আরম্ভ করার আগে কয়েকটা কথা বলতে চাই তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করেছেন আল্লাহ যে আমাদেরকে একটা জীবন দিয়েছে এটা একটা আল্লাহর নিয়ামত এমন কি পৃথিবীতে আল্লাহ অনেক রকমের জিনিস আমাদেরকে দিয়েছেন তা আমরা ভোগ করি ভক্ষণ করি এগুলো যদি আমরা প্রশংসা করতে চাই বা গণনা করতে চাই আমরা করে কখনো শেষ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা বান্দারা যদি তোমরা আমার নিয়ামতগুলিকে গণনা করতে চাও তবে তোমরা গণনা করে শেষ করতে পারবে না পৃথিবীতে যত গাছগাছালি আছে সমস্ত গাছগাছালিকে যদি আপনি কলম তৈরি করেন আর যত নদী নালা রয়েছে সমস্ত নদী নালার পানিগুলোকে যদি আপনি কালি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করেন আপনার সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না তবে আমাকে আপনাকে কি দিয়ে করতে হবে পূর্বে বাক্যটি বললাম আলহামদুলিল্লাহ শব্দ এই শব্দ দ্বারা আমাদেরকে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে এখানে আলহামদুলিল্লাহতে আলিফ লাম যে রয়েছে প্রথমে এটা ইস্তেগরাকের জন্য এর মানে হচ্ছে ঘেরানো আর আলহামদুলিল্লাহ এর শব্দের মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের তবে আমরা পৃথিবীতে যখন
কোনো কাজ করব বা বাড়িতে থাকবো, মাঠে থাকবো, সফরে থাকবো, সর্বহালাতে আল্লাহর প্রশংসা আদায় করব। এই আলহামদুলিল্লাহ দ্বারা এতে আল্লাহর প্রশংসা করা যায়। ভাইজান আমার, বন্ধু আমার, তাহলে এই আজকে একটা দ্বীনি মাহফিল, এই দ্বিতীয় কথা সেটি হচ্ছে যে আজকে দ্বীনি মাহফিল, এখানে কোরআন হাদিসের কথা হবে। আজকে মানুষের অভাব, আজকে এদিকে ওদিকে আপনারা ঘুরে বেড়ান বা বসে আছেন। এই মাহফিলের দাম আপনাকে বলি, এই মাহফিল গুলোতে আল্লাহ তিনখানা অফার বর্ষণ করেন। এক নম্বরে আপনার আল্লাহর শান্তি বর্ষণ হয়, দুই নম্বরে আল্লাহর রহমত, তিন নম্বরে এখানে আপনারা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের অগণন ফেরেশতা ঘেরুয়া করে নিয়ে আপনাদের বসে আছে। এখানে আল্লাহর ফেরেশতা অগণন এসে বসে আছেন, তা আপনাদেরকে ঘেরুয়া করে নিয়ে বসে আছেন এই মাহফিলটাতে। তবে এত আমরা এই মাহফিলটার এত দাম, তবে আমরা যেন মূল্যায়ন করতে পারছি না। এমনকি এই মাহফিলে বসতে গেলে আপনি কোরআনের কথা শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি হবে। যেই জায়গাতে কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদাতুহুম ঈমানা, তাদের যেন ঈমান যেন বৃদ্ধি হয়ে যায়, ঈমানটা তরতাজা হয়ে যায়। ভাইজান, এই জায়গাগুলোতে আমাদেরকে বসতে হবে, কোরআন হাদিসের কথা শ্রবণ করতে হবে। তবে বেশি এদিকে লম্বা করব না, আমার যে মূল বক্তব্য সেদিকে আসবো সরাসরি। আজকে আমি যে আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, সাহিত্যের দিকে ইনশাআল্লাহ আসবো। তবে আজকে আমার বিষয়টা হচ্ছে তাকওয়া। তাকওয়া এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, এক কথায় হারাম থেকে বেঁচে থাকা। আপনার ডানে বামে পিছনে কি আছে সেটা দেখতে হবে না, যেটা সঠিক রাস্তা সেটা আপনাকে অবলম্বন করতে হবে, সেদিকে আপনাকে অগ্রসর হতে হবে। ভাইজান, তাকওয়া সম্পর্কে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই বিন কাবকে প্রশ্ন করলেন যে তাকওয়া জিনিসটা কি, আপনি আমাকে বলেন। উবাই বিন কাব বললেন হযরতে ওমর ইবনে খাত্তাবকে, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত পথে চলাচল করেছো? উমর ইবনে খাত্তাব বললেন হ্যাঁ। উবাই বিন কাব বললেন কেমন করে? তখন সেই জন্য উত্তরে বললেন যে আমি যখন কাঁটাযুক্ত পথ চলাচল করি আমি সতর্ক হয়ে যাই, আমি একবার সতর্কমূলক হয়ে যাই, যাতে করে আমার গায়ে কাঁটা না লেগে যায়, আমার জামাতে কাঁটা না লেগে যায়। উবাই বিন কাব বললেন এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়ার উদাহরণ। তবে তাকওয়া বলতে অন্তরে আল্লাহর ভয়, পৃথিবীতে যে কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের, যখন আপনি আল্লাহকে স্মরণ করবে আপনি পৃথিবীতে চলাচল করবে। তবে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, যারা মুমিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছে, ওই সমস্ত বান্দাদের বলে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যে রূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার আনুগত্য স্বীকার করতে হবে, এমন কি কোন সময় তাকে ভুলে যাওয়া চলবে না, সর্বহালাতে তাকে যেন শুনবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মর্যাদা দান করবে, তার রিজিকের ব্যবস্থা করবে। হে ভাইজান, আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার যেন যত আপনার যেন হুকুম আহকাম রয়েছে, যত নির্দেশ রয়েছে সেইগুলোকে
ভালো করে পালন করতে হবে, আর যেইগুলো নিষেধ করে দিয়েছে সেইগুলো থেকে যেন দূরে থাকতে হবে। আল্লাহকে ভয় করতে হবে পূর্ণরূপে, যেই রূপ ভয় করা উচিত, যেই মতো আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, সেই মতো আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। ভাইজান আমার, আল্লাহকে ভয় করতে গেলে আপনার পৃথিবীতে যত খারাপ কাজ রয়েছে, যেগুলো হারাম, সেগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। এই যখন আপনার কিনা কোরআন মাজিদে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন আপনার নাজিল হলো, সাহাবায়ে কেরামগণ ভয় পেয়ে গেলেন, তারা চিন্তায় চিন্তিত, তারা বলতে লাগলেন, তারা আফসোস করতে লাগলেন, হায় রে, আমরা কি আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা তোমাদের প্রতিপালকের রশি কাঁকড়ে ধরে নাও। তখন এইরকম যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, সাহাবায়ে কেরামগণ তখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার যত নির্দেশ আছে সেইগুলোকে পালন করতে হবে, সেইগুলোকে ভালো করে যেন মূল্যায়ন করতে হবে, আদায় করতে হবে, আর যেইগুলো নিষেধ করে দিয়েছে সেইগুলোকে বর্জন করে দিতে হবে। ভাইজান, তাহলে আল্লাহকে ভয় করার মানে হলো যেন যেইগুলো আল্লাহ হারাম করে দিয়েছে সেইগুলো থেকে বেঁচে থাকতে হবে, এমনকি মুসলিম অবস্থায় মারা যেতে হবে। এবারে আপনি জানেন না আপনার কাছে কখন মালাকুল মউত চলে আসবে, আপনার কাছে কখন মরণ চলে আসবে আপনি জানেন না। অতএব আপনাকে সব সময় যেন ঈমান বলা হয়ে থাকতে হবে, ঈমানের সাথে যেন চলাচল করতে হবে, যাতে করে আপনার ঈমান যেন মৃত্যুর সময় আপনি যেন মুসলিম অবস্থায় যেন থাকতে পারেন, আপনার মরণটা যেন মুসলিম অবস্থায় হয়। আমরা কি কেউ জানি যে কখন আমাদের কাছে মালাকুল মউত আসবে? কেউ জানি না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিনা সূরা লুকমানের শেষের দিকে 5খানা ইলম আল্লাহ রাব্বুল আলামিন কোন রাসূলকে কোন বান্দাকে দেননি। কিয়ামত কখন ঘটবে, এমন কি আপনার আগামী কালকে বৃষ্টি হবে বা আপনার বৃষ্টি কখন হবে, মার গর্ভে ছেলে আছে কি মেয়ে আছে, এমন আপনার মরণ কোন জমিনে হবে, কখন হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এমন কি কোন রাসূলকে আপনার কোন বান্দাকে দেননি। তবে আমাকে আপনাকে সব সময় ঈমানওয়ালা হয়ে থাকতে হবে, যাতে করে মুসলিম অবস্থায় আপনার মরণ হয়, আপনার মৃত্যু হয়। ভাইজান, আজকে জীবনটা একেবারে আপনার কিছুদিনের জন্য, কখন আপনার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে আপনি জানেন না। তবে সবাইগুলোকে মূল্যবান মনে করতে হবে, ইবাদত করতে হবে, আমাদেরকে যেন ভালোভাবে কাটাতে হবে। আল্লাহ কাকে কতদিন যেন সময় দিয়েছে কেউ বলতে পারবেন না, তবে যে সময়টা আমাদেরকে দিয়েছে একেবারে গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহ যে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে এর মূল উদ্দেশ্য হলো একটাই, যে তার ইবাদত আমরা করি, তার দাসত্ব করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে এই জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি, যাতে তারা আমার ইবাদত করে, আমার পূজা পাঠ করে। এমনকি নবীজি বলছে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার সাথে কাউকে জড়া করবে না। ভাইজান, তাহলে আমাকে আপনাকে যেন আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাদের সৃষ্টি করেছে সেই দিকে মনোযোগ দিতে হবে। আল্লাহ আমাদের অনেক কিছু যেন হালাল করেছে সেই দিকে যেন অগ্রসর হতে হবে, আর যেইগুলো হারাম করে দিয়েছে সেই দিকে আপনাকে পিছের দিকে থাকতে হবে। ভাইজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত
হুকুম আমাদের করেছে সেইগুলো আমাদের যেন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কে কেমন করে ভয় করবেন, আল্লাহকে কেমন করে স্মরণ করবেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি কেমন করে আল্লাহকে ভয় করতেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেন তিনি কান্নায় ভেঙে পড়তেন, তিনি কান্না করতে লাগতেন। একদিনকার ঘটনা, একদিন একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে উঠলো, হে আবু আব্দুর রহমান, আপনি যখন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেন আপনি কান্নায় কেন ভেঙে পড়েন, আপনি কান্না কেন করতে লাগেন? তখন তিনি বললে, হে বন্ধু, আমি এই জন্য কান্না করি, এই আয়াত পড়ার সময় এই জন্য আমি ক্রন্দন করতে লাগি, কারণ আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে যে তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু শুনুন, সে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলছেন আমরা যতই আল্লাহকে ভয় করি না কেন, কিন্তু আল্লাহর কসম আমরা আল্লাহর পূর্ণ হক যেন আদায় করতে পারবো না বা পারি না। তারপর তখন তিনি বললেন যে তাই আল্লাহ যেন সহজ করে যেন বলে দিয়েছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করো। হে ভাইজান, তাহলে আমাকে আপনাকে যতটা সম্ভব আল্লাহকে ভয় করতে হবে, নচিত আমাদের জীবনটা যেন ধন্য হবে না, আমাদের পরকাল যেন সুখময় হবে না। ভাইজান, আমাদেরকে যেন আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে। আজকে আমরা আল্লাহকে কেমন করে ভয় করব? আজকে খাস করে যুবক বন্ধু কি বলবো, আপনার কিনা এত ডালাহারে গুনহার কাজে লিপ্ত থাকে, খাস করে শেরশাবাদী, আপনাদের এলাকার কথা বলছি না শুধু, যেখানে শেরশাবাদী ঢুকে আছে, আমি একজন শেরশাবাদী, তবে শেরশাবাদীর বাচ্চারা বা ছেলেরা, যুবক বন্ধুরা এত ডালাহারে আপনার গুনহার কাজে লিপ্ত থাকে, কি বলবো। তারা কোথায় পাবজি, কোথায় ফ্রি ফায়ার, কোথায় আপনার ড্রিম ইলেভেন, আর কোথায় কি এই করে করে আপনার গুনাহ করে। অথচ বাবা বাড়িতে আছে, বাড়িতে গার্জেন আছে, কিন্তু সে কিছু বলছে না। ভাইজান আমার, এইরকম আমাদেরকে যেন এইগুলো কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই গুনার কাজগুলো থেকে বাঁচতে হবে। এমন কি আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাদেরকে যেন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যেই ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। ভাইজান আমার, এর মানে হলো যেই ব্যক্তির অন্তরে এই বলে ভয় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে দিয়েছে, একদিন আমাকে মরতে হবে আর একদিন যেন কিয়ামতের দিন দাঁড়াতে হবে, সেই দিন আমাকে পঙ্খ ভাবে যেন হিসাবে দিতে হবে আমি পৃথিবীতে কি করেছি, ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি, সেই দিন আমাকে যেন হিসাব দেওয়া লাগবে। এই বলে যার মধ্যে আল্লাহর যেন ভয় থাকে, ওই কিয়ামতের ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য রয়েছে দুটি জান্নাত। আর নবীজি বলছেন সেই দুটি জান্নাত কিসের হবে? নবীজি বলছেন একটি হবে স্মরণের এবং একটি হবে যেন রূপের। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যদি হাজির হবে সে
ছলচাতুরি যতই করো জানবের করবে শেষে চলবে না সেদিন তোমার কোনোই বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবে তুমি কি করে বোঝাবে তুমি মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মমিন মমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ভাইজান আমার তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের জন্য বলছেন আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর আল্লাহ বলে হে মানুষগণ হে মানুষেরা আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি জাতি করে তোমরা পরস্পরকে চিনতে পারো একে অপরকে যেন চিনতে পারো নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে যে ব্যক্তি যেন পরহেজগার যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর নিশ্চয় তিনি সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত ভাইজান আমার এখানে আল্লাহ সবচেয়ে যেন ওই বান্দাদেরকে যেন আপনার কিনা সম্মানিত বলে উল্লেখ করেছে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে বিপদে পড়তে গেলে আল্লাহকে স্মরণ করে মুসিবতে পড়তে গেলে আল্লাহকে স্মরণ করে এমনকি সর্বহালাতে আল্লাহকে যেন ভয় করে তার জন্য তাদেরকে যেন আপনার কিনা মর্যাদাবান বলে উল্লেখ করেছেন এমনকি অত্র আয়াতে এই কথাও যেন বলা হয়েছে বংশ মর্যাদা সম্মানিত হওয়ার মাধ্যম নয় আপনি বলবেন আমার বংশ যেন অনেক বড় আমি সম্মানিত কখনো না আপনি তখনই সম্মানিত যখন আপনি আল্লাহকে ভয় করবেন আপনি বলবেন আমি যেন পুরুষ হয়ে জন্ম নিয়েছি আমি একজন সম্মানিত কখনো না আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখনই যেন আল্লাহ যেন আপনার মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে বলবেন আমি মহিলা হয়ে জন্ম নিয়েছি নারী আমি হয়ে জন্ম নিয়েছি আমার সম্মান হবে তবে না কেবল মানুষ তাকওয়ার ভিত্তিতে ইহকাল পরকাল যেন সম্মান পায়
কেবল মানুষ তাকওয়ার ভিত্তিতে যেন সম্মান পায়, মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে। ভাইজান আমার, আল্লাহকে আমাকে আপনাকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবে। আজকে আমরা আল্লাহকে ভয় করি না, যেখানে থাকি না কেন পাপের কাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নামাজকে ফরজ করে দিয়েছে, সেগুলো থেকে আমরা দূরে থাকি। আমরা ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এই যে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসে অনেকজন আপনার রোজা রাখবে না বলে এখন থেকে তারা রোজা না রাখার জন্য প্রস্তুতি আপনার জন্য করছে, তারা তার তৈরি করছে। আফতার কিনা পকেটে করে এখানে আর ওখানে দোকানে বসে যে ভাই এবার সামনে রমজান মাস আসছে, রোজা রাখতে পারবো কিনা, এই বলে তারা ওষুধ নিয়ে বেড়ায় আর ওষুধ দেখিয়ে খায়, তারা রোজা রাখবে না বলে। ভাইজান, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অবশ্যই আপনি রোজা রাখবেন, আল্লাহর যত আপনার কিনা ইবাদত রয়েছে সেগুলো আপনি আদায় করবেন। ভাই আমার, বন্ধু আমার, এই রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। গত বছর অনেকজন ছিল, হয়তো এবছর আপনার অনেকজন নাই, এবং আপনারা আছেন, আল্লাহ আপনাদের কপাল ভালো রেখেছে বলে এই রমজান মাসের আমাদেরকে যেন আদর আপ্যায়ন করতে হবে, ভালো করে সিয়াম পালন করতে হবে, ইবাদত যতটা করার ততটা করতে হবে। কিন্তু আজকে আমরা সেগুলো আমরা যেন লক্ষ্য করি না। ভাই আমার, বন্ধু আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বল সূরা আহজাবের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো আর তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এত্র আয়াতে আল্লাহ বলছেন সত্য কথা বলতে। আজকে আমরা বসতে চলতে আমরা যেখানে থাকি না কেন মিথ্যা কথা বলি, আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। আজকে মানুষ যদি আপনার কিশোরগঞ্জ থেকে কেউ যদি আসে, তো ভাই কোথায় আছো, ফোন করেছে, কোথায় আছো, তো আমি দোমোহনা পৌঁছে গেছি, অথচ সে আপনার পূর্ণিয়া মোড়ে আপনার যেন আপনার বাসে আছে, এই করে করে ফোনের মাধ্যমে আপনার মিথ্যা কথা বলছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে আমাদের দূরে যেন থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমাকে স্মরণ করবে, তাদের প্রতিফল কি হবে, তাদের যেন বদলা আমি কি দেব। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনদেরকে আবার যেন বলছে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করেছো, তোমরা শোনো, তোমরা যদি তোমাদের প্রতিপালককে ভয় করে চলো, তাহলে তোমাদের যেন ভালো মন্দ পার্থক্য করা মানদণ্ড দান করবে, শক্তি প্রদান করবে, তোমাদের যেন ক্ষমা করবে, তোমাদের যেন এইরকম আপনার কিনা ক্ষমা করে দেবে, তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেবে। ভাই জান আমার, পত্র আয়াতে 4খানা জিনিসের কথা যেন বলা হয়েছে। পরহেজগার হতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শক্তি প্রদান করবে, তাকে যেন মানদণ্ড দান দেবে। নাম্বার 3, তাকে যেন ক্ষমা করে দেবে। নাম্বার 4, তার যেন যত গুনাহ আছে তার গুনাহগুলোকে যেন মোচন করে দেবে। তাহলে আমাকে আপনাকে যেন আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আমাদের যেন এরকম অবহেলা করতে হবে না, আমাদের যেন আল্লাহকে স্মরণ করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, ও মন ঘুমায় না রে, ও
মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে ঘুম ঘুম কর রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবারে মন জিন্দেগি লাগিয়া ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল দুনিয়া মাঝার একে এক করে সব চলিয়া গেল জাহান্নামের দরবার ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার এক এক করে সব চলিয়া গেলেন জান্নাতের দরবার ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে ভাইজান আজকে এই দিনী মাহফিল অবশ্যই যিনারা আছেন বসে থাকে ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তা মুর্শিদাবাদ থেকে যিনার একই সুমধুর কণ্ঠ অবশ্যই কোরআন হাদিস থেকে কথা শোনাবে তবে আমি যতক্ষণ আছি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি তার কাজগুলোকে সহজ করে দেব আমি তার কাজগুলোকে যেন আমি সুবিধাজনক করে দেবো সরল করে দেব ভাইজান আমার তাহলে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলোকে পৃথিবীর কাজগুলোকে সহজ করে দেবে এমনকি জান্নাতের রাস্তা সরল করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার যেন পৃথিবীর কাজগুলোকে সহজ করে দেবেন তার পৃথিবীর কাজগুলোকে সরল করে দেবেন ভাই আমার বন্ধু আমার তাহলে আমাকে আপনাকে ভয় করতে হবে এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছে আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদানা মান কানা তাকিয়া আল্লাহ বলেন যারা আমি আমার বান্দাদের মধ্যে ওদেরকে যেন জান্নাতের ওয়ারিস বানাবো মেহমান বানাবো অক্তরাদি তারাই হবে আমার বান্দাদের মধ্যে যারা হবে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে স্মরণ করবে ভাইজান তাহলে আমাকে আপনাকে আল্লাহকে যেন ভয় করতে হবে তারপরে একখানা আমি আপনাদের সামনে ঘটনা বলি তারপরে ইনশাআল্লাহ আজকে জালসার উদ্দেশ্য যেটা সেদিকে ইনশাআল্লাহ আসবো তবে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে মা বোন কেমন করে আল্লাহকে ভয় করতে হবে একজন যেন মেয়ে কেমন করে আল্লাহকে ভয় করেছেন দেখেন হযরত ওমর ফারুক তিনি যেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনার কাজ ছিল রাতে রাতে গ্রামে অঞ্চলে পাড়াতে পাড়াতে যেন পাহারা দিবে ঘুরে বেড়াবে কে কোথায় বিপদে পড়ে আছে এইরকম তার কাজ ছিল একদিনকার ঘটনা একদিন একজন আপনার গভীর রাতে একজন মহিলা তার মেয়েকে বলছে হে মেয়ে তুমি দুধে পানি মিশিয়ে দাও এই সময় তার মেয়েটি বলছে কি দেখেন তার মধ্যে কেমন আল্লাহর ভয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ভয় করেছেন সে মেয়েটি দেখেন যখন তার মা বলল তুমি দুধে পানি মিশিয়ে
দাও। তখন সে বলছে, হে মা, এই কাজ কখনো করা যাবে না, কারণ হলো যে আল্লাহ এবং তার রাসূলের কোনো কিছুতে যেন ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দিও না। এবং আমাদের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুকের জন্য হুকুম। তখন তার মা বলল, রাখ তোর খলিফার কথা, আমরা রাতে কি করব না করব সে কি খলিফা দেখতে পাবে। মেয়েটি বলছে, মা, খলিফা তো দেখতে পাবে না, এই কথাই জানো ঠিক, কিন্তু যিনি আমার প্রভু, তোমার প্রভু, খলিফার প্রভু, যিনি আমাকে সৃষ্টি করেছে, তার কাছ থেকে কেমন করে বাঁচা যাবে, এই কথা যেন হযরতে ওমর ফারুক যেন শুনে নিলেন, তার কানে যেন আওয়াজ যেন চলে যায়। এমন সময় ওই যেন হযরতে ওমর ফারুক ওই বাড়ির দরজাতে যেন একটা দাগ টেনে দিলেন, এবারে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে এসে নিজ ছেলেদেরকে বলছেন, বেটা, আমি একজন ধার্মিকা বউ খুঁজে পেয়েছি, আমি একজন আল্লাহওয়ালি নারী খোঁজ পেয়েছি, তোমাদের মধ্যে কে তাকে বিয়ে করতে রাজি আছো? তখন তার ছেলে হযরতে আসিম যেন সম্মত হলো, রাজি হলো। অবশেষে যেন এইরকম খলিফার নির্দেশে লোকজন যেন তাদের বাড়ি পৌঁছলো। এবারে ওই দাগ দেখে তাদের বাড়িটি যেন চিনে ফেললো, আর সেই মা মেয়ে বিয়ের কথা শুনে অবাক। এবারে পরিশেষে যেন সেই মেয়েটির একজন রাজা আপনার খলিফার ছেলের সাথে যেন বিয়ে হয়ে গেল। দেখেন ভাইজান, আল্লাহকে ভয় করার কারণে একজন গোয়ালির বেটি যে দুধ যেন দহন করে বিক্রি করত, তার মেয়ে রাজার রানীতে যেন পরিণত হলো। তাই আমাকে আপনাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে, কোনো কিছুতে ভেজাল দিতে হবে না। তাই এমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির পথ বের করে দেবে, এমন সূত্রে তাকে রিজিক দেবেন যার কল্পনা সে করিনি। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন স্মরণ করবে, আল্লাহকে আল্লাহর উপর যেন ভরসা করবে, আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমি তাদের জন্য একাই যথেষ্ট। তাহলে আমাকে আপনাকে সর্বহালাতে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, কারণ এই পৃথিবীটা হচ্ছে কয়েকদিনের জন্য। আজকে আপনি সময় থাকতে ভালো কাজ করবেন না, আল্লাহকে ভয় করবেন না, যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে সেদিন যেন আপনার এইরকম যেন আপনাকে জাহান্নামে পড়তে হবে, আপনার ঠিকানা জাহান্নাম হবে। তবে ভয় করতে গেলে আপনার ঠিকানা জান্নাত, আর ভয় যদি না করতে যান তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। তবে ভাইজান, আমি এই আজকে আপনার মসজিদ কেন্দ্রিক আয়োজিত একটা প্রোগ্রাম, আজকে সভা, এই জালসায় আজকে বুঝতে পেরেছেন কিসের জন্য আজকে জালসা করা হয়েছে। এই মসজিদের কাজ হবে, মসজিদটা ছোট আছে, বড় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মান দিয়েছে, আল্লাহ আপনাদের টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আপনাদের মালধন দিয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ি অনেক কিছু আল্লাহ আপনাদের দিয়েছে। তবে এই মসজিদের জন্য আপনাদের কাছে হাত বাড়াবো কিছুক্ষণ সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তারপরে পরবর্তী বক্তা চলে আসবে, ওনার মুখ থেকে শুনবেন, যাবেন না কেউ। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, সেগুলো তোমরা ব্যয় করো সঠিক পথে, মৃত্যু আসার পূর্বে ভাইজান আমার সেগুলো মরার আগে যেন দান করতে হবে। কখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে কখন আপনি জানতে পারবেন না। তবে বাঁচা থাকাকালীন পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে দান করতে হবে, কেননা মরণ কখন আসবে আপনি জানেন না। এমন কি কে আছেন একজন আমার ভাই বাপজান দাদা জান, এই আল্লাহর ঘরের জন্য, এই আল্লাহর ঘরকে ভালোবেসে এই যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে, বিশ্ব নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আচ্ছা, কেউ চান না যে আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ হয় না? ভাইজান, অবশ্যই
অবশ্যই আপনারা বসে আছেন মা বোন, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের শোনাবো, তবে সময় একেবারে সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মানিতা করেছেন, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, অবশ্যই আপনারা দেবেন। ভাইজান একজন কেউ আছেন এই আল্লাহর ঘরের জন্য 5000 টাকা ইনশাআল্লাহ আমি আজকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে বিপদ আপদ দূর করবে, দানকে কবুল মঞ্জুর করবে। আল্লাহ আপনাকে মালধন দিয়েছে, মৃত্যু মার জন্য, মৃত্যু বাবার জন্য, এইরকম আজকে একজন আমার হাতে 5000 টাকা দান করবে, ইনশাআল্লাহ আমি তার জন্য মন ভরে দোয়া করব। মাশাআল্লাহ, এই যে আশফাক আলী সাহেব ভাই আমার 700 দান করেছে প্রথমে এসে। আল্লাহ আল্লাহ গো এই দানকে কবুল মঞ্জুর করো। ভাইজান আসেন চট করে, কিছুক্ষণ সময় আপনাদের মধ্যে আর আছি ইনশাআল্লাহ, 10 মিনিট আর সামনে আপনাদের। আর এই মসজিদের জন্য আজকে জালসা করা হয়েছে। ভাইজান অবশ্যই দেন, যা পারবেন 10 20 50 100 তো মাকাই লাগালছেন, মাকাই লাগান, আর সিমেন্টের বস্তাগুলো অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল মঞ্জুর করবে। ভাইজান আজকে পৃথিবীতে আছেন, কখন চলে যাবেন, আজকে আপনার টাকা পয়সা, আজকে জমি জায়গা, অনেক কিছু আছে, এগুলো কিছু আপনার সাথে যাবে না, কখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে। ভাই কিছু যাবে না সাথে গো, আসেন ইনশাআল্লাহ এই মসজিদের জন্য হাত বাড়ান, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। মা বোন অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দেব, আল্লাহ আপনার দানকে কবুল মঞ্জুর করবে, বিপদ আপদ দূর করবে। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না, মতের যখন ওয়াদার হবে আজরাইল এসে বুকে বসবে, মতের যখন ওয়াদার হবে আজরাইল এসে বুকে বসবে, যতই করো ওয়ানাই বিনয় তব তোমায় ছাড়বে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাশাআল্লাহ একজন ছোট ভাই আছে, মাশাআল্লাহ আল্লাহ গো এই যেন সভাপতি আজকের শেখ আমার যেন 4000 টাকা দান করছে মসজিদের জন্য, রব্বুল আলামিন আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো, আল্লাহ তাদেরকে যেন ভালো রাখো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের মূল্যবান বক্তা একেবারে আপনাদের কোরআন হাদিস শোনাবে, তারপরে অবশ্যই মা বোন আপনারা দিয়ে যাবে, এই কিছুক্ষণ সময় আপনাদের কাছে আছি ইনশাআল্লাহ দিয়ে যান ভাই। মাশাআল্লাহ আল্লাহ যারা দান করলে আল্লাহ দানকারীদের সুখের জীবন দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ির লাগি করছো তুমি কতই মারামারি, মামলা মুকদ্দমা করে হুয়াইলা গরি, একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ভাইজান অবশ্যই দেন, মা বোন আপনারা একটা পারলে একটা গয়নাগুলো দিবেন ইনশাআল্লাহ দোয়া করব এই আল্লাহর ঘরকে ভালোবেসে
মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ। কেউ পারলে একটা গয়নাগুলো দেবে, এটা হচ্ছে নবীর সুন্নতি দান। এইরকম আপনার ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে বক্তব্য রাখতে গিয়ে নবীজি বললেন, ইয়া মা'আশারা নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে মেয়েরা, আমি যখন এইরকম জান্নাতে গেলাম তো দেখলাম গরিবেরা দলদল হয়ে জান্নাতে যাচ্ছে, আর যখন জাহান্নামের দিকে গেলাম, যখন জাহান্নামে ঝুঁকি মেরে দেখলাম তখন মহিলারা, নারীরা দলদল হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাস্টার ইসমাইল, মোহাম্মদ ইসমাইল সাহেব 500 টাকা বাবার জন্য দান করেছে। রব্বুল আলামিন, আল্লাহ গো 500 টাকা দান করেছে মাস্টার সাহেব। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো। আল্লাহ মা অসুস্থ থাকলে আল্লাহ অসুস্থ দূর করো, আরোগ্য দান করো। আজ হিবিল বাস রব্বানা সসপি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোন অবশ্যই দেন, ইনশাআল্লাহ মন ভরে দান দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল মঞ্জুর করবে। মৃত্যু স্বামীর জন্য, মা বাবার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য আজকে দান করবেন। এই দান আপনার কবর পর্যন্ত নাকি পৌঁছতে থাকবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। যে ব্যক্তি, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের জন্য দরজা বন্ধ হয়ে যায়, কেবল 3 খানা ব্যতীত। আপনি যখন মারা যাবে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 খানা এমন আমল আছে যেটা কবর পর্যন্ত নাকি পৌঁছতে থাকবে, আর সেটা হলো সাদকায়ে জারিয়া। আপনি সাদকা করবে, 10 টাকা দান দেবেন, 100 দান দেবেন, 5000 দান দেবেন। এই দান আপনি আজকে করবেন, রাতে ঘুমাবেন, সকাল বেলায় যদি আপনার মৃত্যু অবস্থায় সকাল হয় আপনার কবরের জন্য দেখি পৌঁছতে থাকবে। অবশ্যই মা বোন অবশ্যই আপনারা দেন। মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জানাই আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার যাই গো কেমনে একটু ভাবনি, হাইরে মা জননী। মা গো তোমার মতো নয় না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাশাআল্লাহ, আরেকজন দাদু জান এখানেতে ছিল, পরিমাণে 100 এসে আল্লাহ দান করিল। বড় আশা করে আল্লাহ করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আরেকজন 300 দান করেছে। আল্লাহ দানকারীদের সুখের জীবন দাও, তাদের হায়াত দারাজ করো, তাদের বালা মুসিবত দূর করো। আল্লাহ কেউ যদি যেন অসুস্থ থাকে আরোগ্য দান করো। আজ হিবিল বাস রব্বানা সসপি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগদশে রইল বাবা দূরেতে এখন। মাশাআল্লাহ, আরেকজন 100 ছোট ভাই, আরেকজন 100 দান করেছে, 2 জন মিলে। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো। আল্লাহ তাদেরকে যেন ভালো করো, আল্লাহ তাদের জীবনকে মঙ্গল করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান কেউ নাই এরকম এই আল্লাহর ঘরকে ভালোবেসে 5000 টাকা কেউ দিতে পারবেন না আল্লাহর রাস্তায়। ভাইজান কিছু থাকবে না পৃথিবীতে, আপনি মারা যাবেন, আপনার ছেলে মেয়ে অংশগ্রহণ করে নেবে। কেউ আছেন? একজন ভাই আমার 5000 টাকা, কত আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মতিউর রহমান আমার বাপজি 5000 টাকা দান করেছে। রব্বুল আলামিন, আল্লাহ গো এই দান কবুল মঞ্জুর করো, আল্লাহ বিপদ আপদ দূর করো। আল্লাহ এই আল্লাহর ঘরের জন্য আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। 5000 টাকা দান করেছে আল্লাহ। এই দানের বিনিময়ে আল্লাহ বাড়ি থেকে অসুস্থ থাকলে আরোগ্য দান করো, আল্লাহ বিপদ আপদ দূর করো, ব্যবসা বাণিজ্য বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
তবে আর আমি শেষ বেশি বাড়াবো না, শেষের দিকে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল ভাই ও বাপজানকে সুস্থ রাখেন আল্লাহ। যারা এইরকম 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ। যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মানওয়ার করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেষে একটি কবিতা বলবো যে শেষ করে দেব। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, দুনিয়াদারির মোহবতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তরে উড়ে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, কুলের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া, দুলহার মতো দিবে তোমায় সাজায়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরি মন ভাবিয়া। ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান মাইকটা একটু সুন্দর করুন, আপনার মাইকের আওয়াজ হচ্ছে না। হ্যালো, যা হোক এতক্ষণ আপনারা দ্বিতীয় বক্তা আপনাদের ইস্তাহারে যিনি ছিলেন তেনার বক্তব্য শুনছিলেন এবং নিজের ঈমানকে তাজা করছিলেন। জনসাধারণকে বলবো, আপনারা শুধু বক্তব্য শুনলে হবে না, আমাদের সকলকে আমল করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আপনাদের এই মসজিদ নির্মাণ করবেন, মসজিদের অনেক পুরানো হয়ে গিয়েছে, যেখানে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, ওইতে জল জমছে। যা হোক, মসজিদ নির্মাণ করতে হবে, যার জন্য সেটাকে কেন্দ্র করে জালসার আয়োজন করা হয়েছে। সেহেতু সকল ভাই বোনদের, মাদের বলবো, ভগ্নীদের বলবো, আপনারা মুক্ত হস্তে দান করবেন, যে যা পারবেন। কেউ শূন্য হাতে বাড়ি ফিরে যাবেন না, এটাই অনুরোধ থাকবে। এবং তার সাথে সাথে দর্শক মন্ডলীকে বলবো, মেয়েরা যারা মহিলা আছেন ওনারা তো খুব সুন্দরভাবে বসে আছেন, ধন্যবাদ আপনাদের সকলকেই। কিন্তু আমার ভাইরা যারা সামনে দিকে দাঁড়িয়ে দেখছেন, ওনাদের বলবো সামনে এসে বসে যান। যারা এখনো দাঁড়িয়ে দেখছেন তাদের বলবো সামনে এসে বসে যান। ওইভাবে একটা মাহফিলের সভ্য না যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুনুন, খুব ভালো লাগবে। বক্তা বক্তব্য রাখবে, আপনাকে কেন্দ্র করে বক্তব্য রাখবে, সেটা খুব ভালো মনে হবে। যা হোক,
এখন সময়টাকে নষ্ট না করে আপনাদের সম্মুখে আপনাদের পার্শ্ববর্তী মাহাদ হালিমাতুস সাদিয়া লিল বানাতের একজন অত্যন্ত ভালো শিক্ষক, যিনি হচ্ছেন ফজিলাতুল শেখ রফিকুল ইসলাম আলিয়াবি সাহেব, ওনাকে আমন্ত্রিত করছি। উনি এসে প্রায় 20 মিনিটের মতো বক্তব্য রাখবেন। তারপরে আপনাদের স্টেজে যিনি আসবেন তিনার নাম হচ্ছে ফজিলাতুল শেখ জনাব হায়দার আলী সালাফি সাহেব, মুর্শিদাবাদ থেকে আগত। উনিও এসে উপস্থিত আছেন। সকল শ্রোতাদের আমি এটাই আবেদন করব যে হায়দার আলী সাহেব ওনার বক্তব্য আপনারা শুনেছেন, খুব ভালো বক্তা, আপনারা কেউ বাড়ি না গিয়ে বক্তার বক্তব্য শুনবেন, এটাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে। এখন সরাসরি আপনাদের সম্মুখে মাইকে উপস্থিত আছেন ফজিলাতুল শেখ রফিকুল ইসলাম আলিয়াবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال أيضا إنما يخشى الله من عباده العلماء وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه ধ্যানরত ছিলেন নবী গার হিরাতে ধ্যানমগ্ন ছিলেন নবী গারে হিরাতে ফুরকান হামিদ নাজিল হলো জিব্রাইল দারাতে জিব্রাইল দারাতে ধ্যানরত ছিলেন নবী গার হিরাতে ফুরকান হামিদ নাজিল হলো জিব্রাইল দারাতে জিব্রাইল পড়েন সূরা আলা নবীজি মোর ছিলেন অতি চালাক জিব্রাইল পড়ে সূরা আলাক নবীজি মোর ছিলেন অতি চালাক তাড়াতাড়ি তারই সাথে লাগিল পড়িতে ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে ফুরকান হামিদ নাজিল হলো জিব্রাইল দারাতে উপস্থিত অত্র মঞ্চের যোগ্যতময় সভাপতি সাহেব তথা মাহাদ হালিমাতুস সাদিয়া লিল বানাত বিহিনগরের ডাইরেক্টর চেয়ারম্যান ফজিলাতুশ শেখ জনাব মাওলানা হাসিবুর রহমান আস-সানাবিলি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া তাওয়াল্লা ওয়া রাআ ওয়া বারাকা ফি হায়াতিহি এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকাবাসীর দ্বীনী শ্রোতাগণ এবং আমার বাম দিকে পর্দার আড়ালে বসে থাকা পর্দা নশীন মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্র মহতি সভায় আসার এনায়াত দান করেছেন। তাই তিনার প্রশংসা গুণগান শেষ করা যায়নি ও যাবে না। একটি ছোট্ট বাইদা সেন্টেন্সের মাধ্যমে, বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা সকল ক্ষেত্রে সকল কর্মে করে থাকি। সকলে একবার অন্তরস্থল থেকে, হৃদয় থেকে একবার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরি রাসূল, আখিরি নবী আহমদ, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত শত দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আমি পবিত্র গ্রন্থময় তথা আল কোরআনুল কারীম থেকে দুইখানা জায়গা থেকে, দুইখানা প্লেস থেকে আমি দুইটি আয়াত পাঠ করেছি এবং মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস নববী থেকে
একখানা দুইখানা হাদিস পরিবেশন করেছি। অত্র কোরআনী আয়াত এবং হাদিসে রাসূল দিয়ে সংকীর্ণ সংক্ষিপ্ত সময়ে আমার মূল্যবান বক্তব্য বলে ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি একটা কথা বলে দিই যে আমার কথাগুলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। কেন আমি যতক্ষণ এখানে কথা বলবো হাদিস কোরআন থেকে বলবো, বাইরে কোনো কথা হবে না। যতক্ষণ বলি কোরআনের আয়াত বলবো, তরজমা করব, তাফসীর করব, হাদিস বলবো, তরজমা করব, তাফসীর করব, বাইরে কোনো কথা হবে না। এটাই হচ্ছে চূড়ান্ত। তাই আমার কথাগুলি আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আশা করা যায় এই আহকারের মাধ্যম দিয়ে, এই একজন ছোট্ট আলেমের মাধ্যম দিয়ে আশা করা যায় যে আপনাদের বা আমাদের একটি জীবন পরিবর্তন হবে, আমাদের ইমানে কিছু জিয়াদতি আসবে, কিছু বৃদ্ধি হবে, এটা আমি আশাবাদী। তবে যে কোনো জিনিস, যে কোনো আমল করতে গেলে প্রথমত দরকার কি? শিক্ষা। শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে আপনার আমল কাজে আসবে না। কেন কাজে আসবে না? দলিল কি? আপনি বলবেন মুফতি সাহেব দলিল কি? দলিল নেন, আমি দলিল দিচ্ছি আপনাকে। দলিল হচ্ছে প্রথমত কি ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে বলছেন, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী ফালাম, তুমি আগে জানো, মানে শিক্ষা অর্জন করো। জানো মানে কি? শিক্ষা অর্জন করো। কি শিক্ষা? অনেক কিছু শিক্ষা। নামাজের শিক্ষা, হজের শিক্ষা, যাকাতের শিক্ষা, সিয়ামের শিক্ষা, আপনার মিরাস ফরাইজ বন্টনের শিক্ষা, আপনার নাহু সারফের শিক্ষা, গ্রামারের শিক্ষা, হাদিস কোরআনের শিক্ষা। এক কথায় একটি মানুষ যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত যতগুলো জিনিস, এই যে কবরে যাওয়া পর্যন্ত আর যখন জন্ম হবে এর মধ্যে যত বছর মানুষ বাঁচবে, 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এই পার্থিব জীবনে যতদিন বাঁচবে তার প্রথমত ভালো মন্দ তখনই পার্থক্য করতে পারবে যখন তার মধ্যে নলেজ থাকবে, জ্ঞান থাকবে, শিক্ষা থাকবে। যদি নলেজ, জ্ঞান, শিক্ষা না থাকে তাহলে ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। দেখেন, কেউ ভুল বশত করে দিল সেটা ভিন্ন জিনিস। মানুষের ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, কিন্তু ভুল আলাদা, শিক্ষা আলাদা। ভুল আলাদা, শিক্ষা আলাদা। শিক্ষা আছে তার জন্য ভুল হবে না? কখনো না। ভুল হতে পারে, সবাই মানুষ। যাদের মধ্যে শিক্ষা রয়েছে উনিও একজন মানুষ। কেন? আমি আরো একটু দলিল দিচ্ছি। ইমাম শাফিঈ নাম শুনেছেন? একজন বিখ্যাত ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার ওস্তাদের কাছে শিকায়াত করছেন, অবজেকশন করছেন যে ওস্তাদ, যে আমি যে পড়া পড়ছি, আমি যে শিক্ষা শিখছি, হাদিস কোরআনের বাবে হোক, তারিখের ভাবে হোক, সিরাতের ভাবে হোক, যে কোনো বিষয়ে, যে কোনো টপিকে, যে কোনো আনাবিনে মওজুতে আমি চর্চা করছি, ডিসকাস করছি, আমি রিমেম্বার করছি, মুখস্থ করছি, কিন্তু আমার মুখস্থ থাকছে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিক্ষককে বলছেন, টিচারকে বলছেন, ওস্তাদকে বলছেন। তিনার ওস্তাদ বলছেন, ইমাম শাফিঈ তারকিল মাআসি, ইমাম শাফিঈ তুমি গুনাহের কাজ ছেড়ে দাও, তুমি গুনাহ করবে না, তাহলে তোমার মধ্যে শিক্ষা থাকবে, শিক্ষা চলে যাবে না। তুমি যেটা মুখস্থ করবে সেই বিদ্যা তোমার কাছে থাকবে, আর যখন তুমি গুনাহ করবে সেই বিদ্যা তোমার কাছে থাকবে না। অতএব ইমাম শাফিঈ তারকিল মাআসি, তুমি গুনাহের কাজ ছেড়ে দাও, তাহলে তোমার কাছে শিক্ষা থাকবে, তোমার কাছে নলেজ থাকবে, তোমার কাছে জ্ঞান থাকবে, নচেত থাকবে না। তাহলে আমি ওয়াক্ত কাউল দিয়ে, আমি ওয়াক্ত
একটি ইমাম শাফিঈর আকওয়াল দিয়ে, কথা দিয়ে আমি ইস্তেমবাত করছি যে শিক্ষা অর্জন করতে গেলে গুনাহর কাজ করা চলবে না, কোনো মতে চলবে না। তো যাই হোক, তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা তিনি তার নবীকে বলছেন, হে নবী তুমি বলে দাও, যাদের মধ্যে শিক্ষা রয়েছে এবং যাদের মধ্যে শিক্ষা নাই, এই দুই প্রকারের মানুষ কখনো কি সমান হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, না না না, কখনো সমান হতে পারে না। যাদের মধ্যে শিক্ষা রয়েছে এদের মর্যাদা আলাদা, এবং যাদের মধ্যে শিক্ষা দীক্ষা নেই এদের মর্যাদা আলাদা। অতএব এই দুই প্রকারের মানুষ কখনো সমান হতে পারে না। তাহলে যাদের মধ্যে শিক্ষা রয়েছে এবং যাদের মধ্যে শিক্ষা নেই এরা কখনো সমান নেই। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন ওই সব মানুষদের মর্যাদা, ওই সব মানুষদের মান সম্মান, মর্যাদা, ফজিলত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কাদের মর্যাদা? যারা প্রথমত ঈমান নিয়ে এসেছে, আমানু, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, যারা প্রথমত ঈমান নিয়ে এসেছে এবং তারপরে তাদেরকে ইলম দান করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এদের মর্যাদা বেশি, এদের ফজিলত বেশি, এরা বেশি সম্মানী ব্যক্তি। তাহলে শিক্ষার একটি বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ মাহাত্ম্য রয়েছে। কেন? পার্থিব জীবনে বাঁচতে গেলে শিক্ষা লাগবে, শিক্ষা ছাড়া মানুষ চলতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষা কেন শিখবো আমরা? কেন আমরা শিক্ষা কেন শিখবো? কি মানুষ নামাজ রোজা হজ যাকাত দিয়ে কি জান্নাত যেতে পারে না? না, পারে না, কখনো পারে না। কেন শিখবো শিক্ষা? শিক্ষা হচ্ছে ফরজ। শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে ফরজ। দ্বীনি শিক্ষা, শরঈ শিক্ষা অর্জন করা, ইয়াচিব করা, হাসিল করা, এটা ফরজ আইন। কি দলিল? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রতিটি নর ও নারীর উপরে ইলমে দ্বীন, ইলমে শরঈ, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ আইন। ফরজ আইন মানে ছাড়লেই গুনাহগার। আপনি যদি কোরআন হাদিসের শিক্ষা অর্জন না করেন, কোরআনের শিক্ষা অর্জন না করেন, হাদিসের শিক্ষা অর্জন না করেন, তাহলে গুনাহ হতে হবে। নামাজ ছাড়লে মানুষ গুনাহগার হয় না? গুনাহ হয়। যেরকম নামাজ ছাড়লে মানুষ গুনাহগার হয়, ফরজ রোজা ছাড়লে মানুষ গুনাহগার হয়। যাকাত আপনার উপরে ওয়াজিব হয়ে আছে, ফরজ হয়েছে, আপনি যাকাত দেন না, মানুষ গুনাহগার হয়। সে মতই কোন ব্যক্তি যদি শিক্ষা অর্জন না করে তাহলে সে গুনাহগার হতে হবে, সে গুনাহগার হতে হবে। এটাই হচ্ছে স্পষ্ট দলিল, এর ছাড়া অন্য কোনো দলিল নেই। তারপরে কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم صحيح مسلم الحديث الله رسول বলছেন হাদিসের রাবি নওয়াস বিন সামআন তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। তোমরা কোরআনকে বেশি বেশি করে পড়ো, তোমরা কোরআন খানাকে বেশি বেশি তেলাওয়াত করো। কেন? এই কোরআন খানা তোমার জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সহযোগিতা করবে। এই কোরআন খানা তোমার জন্য জান্নাত, তোমাকে জান্নাতে পাঠাবে, তার জন্য এই কোরআন তোমার জন্য সহযোগিতা করবে। অন্য একটা হাদিসে রয়েছে যে হাসরের ময়দানে কিয়ামত দিবসে যে ব্যক্তি পৃথিবীতে কোরআন পড়বে, মানে সাহিবুল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, এই ব্যক্তির জন্য সে কোরআন খানা আল্লাহর কাছে তাহাজ্জান বলে হাদিসে শব্দ এসেছে, মানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। কোন সূরা? সূরাতুল বাকারা আর সূরা আল ইমরান। তাহাজ্জান আন সাহিবিহিমা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন এই কোরআনে দুটো সূরা রয়েছে। কোরআনে দুটো সূরা, সবথেকে বড় সূরা কোনটি জানা আছে? সূরা বাকারা। দ্বিতীয় নম্বর সূরা সূরা আল ইমরান।
এই দুইটি সূরা কোরআনের মধ্যে সব থেকে বড়। আল্লাহ রাসূল বলছেন এই দুইটি সূরা কিয়ামতের দিন আপনার জন্য আপনার জন্য আপনার জন্য সহযোগিতা করবে, বলবে আল্লাহর কাছে, হে আল্লাহ এই ব্যক্তি কি করেছিল, রমজান মাসে আমাকে তিলাওয়াত করেছিল, রমজান মাসে আমাকে পড়েছিল, আমাকে স্টাডি করেছিল, আমাকে রিসাইট করেছিল, হে আল্লাহ তুমি একে কি করো, ক্ষমা করে দাও, তুমি একে মাফ করে দাও, তুমি একে বখশে দাও, তুমি একে দরগুজার করে দাও, হে আল্লাহ তুমি একে জান্নাত পাশে করে দাও, তুমি একে জান্নাতে পাঠিয়ে দাও। এই কোরআন খানা আপনার জন্য আমার জন্য সহযোগিতা করবে কখন? যদি আমরা কোরআন পৃথিবীর বুকে পড়ে থাকি, তেলাওয়াত করে থাকি, স্টাডি করে থাকি, তাহলে শুধু তাই নয়, সেই হাসরের ময়দানে আপনার বাবা আপনার হবে না, আপনার মা আপনার হবে না, আপনার স্ত্রী আপনার হবে না। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কত খুবই কঠিন না, খুবই কঠিন। বাপ আর ছেলের সম্পর্ক কত খুবই কঠিন, খুবই নিকটবর্তী। মা আর ছেলের সম্পর্ক কত, আর কোন সম্পর্ক ঠিক না। মা আর ছেলের সম্পর্ক এত গভীর সম্পর্ক, এত গভীর সম্পর্ক, সেদিন মা বলবে ছেলেকে, ও ছেলে তুমি আমার ছেলে নয়। বাপ বলবে ছেলেকে, বাপ হে ছেলে তুমি আমার সন্তান নয়। ছেলে বলবে বাবাকে, হে বাবা তুমি আমার বাবা নয়। কই কখন তোমার আমি তুমি আমার বাবা? কেউ সব নিজ নিজ আত্মীয়কে অমান্য করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সবাই সবাইকে বলে ইনকার করবে। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। কেউ আত্মীয় স্বজন সেদিন কেউ কাজে আসবে না, কেউ আপনার কাজে আসবে না। আপনি কার জন্য মরছেন, আপনি কাকে পৃথিবীতে নিজের মনে করছেন, ভুল ধারণা আপনার, আপনার একেবারে ভুল ধারণা। আপনি পৃথিবীতে কাকে বলছেন আমার নিজের, যে আখিরাতে আপনার কাজ দিবে না, কোনো লাভই আসবে না, আপনি কাকে বলছেন, কাকে বলছেন? কোন ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল। দুনিয়াতে এমন করে তুমি থাকো যেন মনে হয় তুমি একজন পথের পথিক, একজন ভিখারি, একজন মুসাফির। দুনিয়াতে আল্লাহ রাসূল কি বলছেন? কোন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যে মনে হচ্ছে তুমি একজন পথের পথিক, মুসাফির। এইভাবে আল্লাহ রাসূল থাকতে বলছেন। তোমার ঢং, তোমার চং, তোমার মস্তানি, তোমার রাহজানি, তোমার কতকে, এগুলো কিচ্ছু কাজে আসবে না, সব বিনাশ, সব শেষ। কি কাজে আসবে? ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যদি আমরা কোরআন খানাকে তেলাওয়াত করি, কোরআন খানা পড়ি, তাহলে এই কোরআন খানা আমার জন্য আপনার জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সুপারিশ করবে, সহযোগিতা করবে। হে আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও, হে আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও, হে আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও। এই ব্যক্তি মাগরিবের পরে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে ইশারের পরে তেলাওয়াত করেছিল, ফজরের পরে তেলাওয়াত করেছিল, জোহরের পরে তেলাওয়াত করেছিল, আসরের পরে তেলাওয়াত করেছিল। মোবাইলে কোরআনে অ্যাপ রয়েছে, রায়গঞ্জ যাচ্ছে, পাশে বসে রয়েছে, মোবাইলে অ্যাপ কোরআনে অ্যাপ খুলে দিয়েছে, পড়ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। অন্য সূরা পড়ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যতগুলো সূরা রয়েছে সূরা পড়ছে, সফর করছে, জার্নি করছে, ট্রাভেল করছে, ট্যুর করছে। আল্লাহর রাসূল বলছেন এই ব্যক্তির জন্য কোরআন খানা হাসরের ময়দানে সুপারিশ করবে আর বলবে আল্লাহ তুমি একে জান্নাত দিয়ে দাও। শুধু কোরআন নয়, আর দুটো সূরা রয়েছে, সূরা বাকারা ও সূরা ইমরান, সহযোগিতা করবে। একটা হাদিস বলে আমি ছেড়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আপনারা বলবেন এই হাদিসটি বলা দরকার, কোন জালসাতে কিন্তু কোনো বক্তা বলে না, কোন জালসাতে এগুলো হাদিস পড়া হয়, কোন বক্তার চোখেই পড়ে না। শুনে রাখুন, জীবনের কাজ দিবে আপনি। হাদিসটি বুখারী মুসলিমের, এই হাদিসটি মা আয়েশা বলছেন ইকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন বিহি মা আশ-শাফরাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন ويتأتأ فيه وهو عليه شاق له أجر متفق عليه বুখারী মুসলিমের হাদিস। হাদিসের রাবী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তিনি হাদিসকে বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল বলেছেন
যে ব্যক্তি ভালো করে কোরআন পড়বে, ভালো মানে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়বে, শুদ্ধভাবে কোরআন পড়বে, তাজবিদের সাথে কোরআন পড়বে। কোথায় মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, কোথায় মাদ্দে লিন, কোথায় মাদ্দে আলিফ, কোথায় মাদ্দে লাজিম, কোথায় মাদ্দে লাজিম আলি মুসাক্কাল, কোথায় লাজিম আলি মুখাফফাফ, কোথায় কি রয়েছে, ইয়া লিন ওয়াও লিন সব টেনে টেনে, কোথায় বড় শিন, কোথায় ছোট শিন, কোথায় সাদ, কোথায় জদ, কোথায় জা, কোথায় জ, কোথায় জিম, যে অক্ষর যেখান থেকে বের হবে সেটা বের করা মাখরাজের সাথে যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে থাকিবে। ভালো করে শুনুন, যে ব্যক্তি ভালো করে কোরআন পড়বে, শুদ্ধভাবে কোরআন পড়বে, এই ব্যক্তি কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে থাকিবে। আর যে ব্যক্তি ভালো করে কোরআন পড়তে পারবে না, এটকে এটকে পড়বে, থেমে থেমে পড়বে, মুখে ভালোভাবে উচ্চারণ হচ্ছে না, কোনদিন কোরআন পড়েনি, কোরআন পড়া অভ্যাস নাই, কিন্তু ব্যক্তি ভাবে আমি আল্লাহর কাছে নেকি নিব, ব্যক্তি সব সময় দিলে চাই, সব সময় অন্তরে চাই, সে ব্যক্তি সব সময় দিলে বাসনা রাখে যে আমি আল্লাহ কোরআন পড়তে শুরু করে দিল। কোন সূরা? সূরা ফাতিহা বা অন্য সূরা ধরলেন সূরা আলিফ, সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ভালো করে পড়তে, আলিফ 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 লাম 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 মিম 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 যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটকে এটকে পড়ছে, ভালো করে পড়তে পারছে না। এরকম লোক আছে কি নাই? ভালো করে পড়তে পারছে না। আল্লাহ রাসূল বলছেন তোমাকে ডোন্ট হোপলেস, তোমাকে হোপলেস হতে হবে না, তোমাকে টেনশন নিতে হবে না, তোমাকে ঘাবড়াতে হবে না। কি করতে হবে? তোমার জন্য ডাবল নেকি রয়েছে, ডাবল নেকি রয়েছে, তোমার জন্য ডাবল নেকি রয়েছে। কেন ঘাবড়াচ্ছ তুমি? তুমি চেষ্টা করছো না, ডাবল নেকি রয়েছে। যাই হোক, এটা লম্বা বিষয় ছিল কোরআনের বারে, ইনশাআল্লাহ আবার যদি হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমরা এলাকার আলেম, না হলে কোনোদিন জুমাতে এসে শোনাতে পারবো ইনশাআল্লাহ, এটা আশাবাদী। তো যাই হোক, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে করজোড়ে আবেদন করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ও সরল পথে নিমজ্জিত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যিনারা বা যারা বা যাহারা কোরআন খানা ভালোভাবে রিসাইট করতে পারছি না, স্টাডি করতে পারছি না, তেলাওয়াত করতে পারছি না, হে আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা শুনছিলাম ফজিলাতুল শেখ রফিকুল ইসলাম আলিয়াবি সাহেবকে। এখন আপনাদের সম্মুখে স্টেজে উপস্থিত আছেন, মাইকেরই তোমার কানেকশন কেটে যাচ্ছে বারবার। স্টেজে উপস্থিত আছেন একজন বিখ্যাত শেখ ফজিলাতুল শেখ জনাব মাওলানা হায়দার আলী সাহেব, মুর্শিদাবাদ থেকে আগত। তিনার বক্তব্য আল্লাহর রহমতে আমাদের উত্তর দিনাজপুরে প্রায় প্রতিটি জায়গায় আমরা শুনে থাকি এবং আল্লাহর রহমতে উনি খুব ভালো বক্তব্য রাখেন, খুব জ্ঞানী মানুষ। যা হোক, যার জন্য আপনাদের সকলকে, মা ও বোনদেরকে এবং আমার ভাইদেরকে, বাপজানদেরকে আমি রিকোয়েস্ট করব, আবেদন করব যে আপনারা এই কম সংখ্যায় এখন মানুষ এখানে এসে উপস্থিত আছে, কিছু কিছু মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছেন, ওনাদেরও বলবো আপনারা এলোমেলো না ঘুরে বেড়িয়ে এই মাহফিলে এসে উপস্থিত হন এবং যিনি প্রধান বক্তা আছেন অবশ্যই ওনার বক্তব্য আপনারা ইউটিউবের মাধ্যমে কিংবা জালসায় শুনে আছেন এবং খুব ভালো বক্তব্য রাখেন। আশা করছি আজকেও তিনিও খুব সুন্দরভাবে বক্তব্য পরিবেশন করবেন এবং আমরা শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রথম আমাকে এবং তারপরে পরে আমাদের সকলকে যেন ওনার বক্তব্য শুনে আমরা যেন আমল করতে পারি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। এবং যেই উদ্দেশ্যে এই মাহফিল সাজানো হয়েছে, এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, যেটা মসজিদের উন্নতি কল্পে। মসজিদটা অনেক পুরানো হয়ে গিয়েছে, যা হোক বাইরে থেকে মসজিদ হলো, সে পরিপূর্ণ টাকা এখন পাওয়া যাচ্ছে না, যার কারণে একটি ভালো মসজিদ করতে গেলেও কিছু টাকা পয়সার দরকার রয়েছে। সকল ব্যক্তিকে, যেখানে আমরা এখানে এসে উপস্থিত আছি, আমরা মা বোন থেকে নিয়ে আমার ভাইরা থেকে নিয়ে সকলকে বলবো, প্রধান বক্তার হাতে আপনারা কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ। এখন সরাসরি আপনাদের সম্মুখে ফজিলতুল শেখ জনাব মাওলানা হায়দার আলী সাহেব বক্তব্য রাখবেন। উনি এখন মাইকে উপস্থিত আছেন। السلام عليكم ورحمة الله. الحمد لله أحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله